দাদা হুজুরের একটা সন্তান হয়েছিল নও সাহেবজাদা, নাম হলো তার নাজমুস সাদাত গো। এ ফুরফুরা মুরিদানেরা শুনে রেখে দাও, ফজরের পরে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, না কান্না করে, না কোনো কথা বলে, কোনো কথা বলে না। সমস্ত দাদি আম্মারা বলতে লাগিলেন, হুজুর একটা ছেলে হয়েছে যেটা মারা গিয়েছে, ওই ছেলেটা মৃত ছেলে হয়েছে। দাদা কোনো কথা বলে না। যখনই কিছু সময় ধরে রাখা হলো, দাদা পীর বললেন ওকে হাত দিও না, এমন ভাবে রেখে দাও, কোনো কিছু করো না। যখনই জোহরের নামাজের আজানটা দিতে লাগে, এই বাচ্চাটা কান্না করে উঠতে লাগে। এ যুবকেরা, তরুণেরা, 1 ঘন্টা না 15 মিনিট বাচ্চা যদি না সারা থাকে ওটা মারা যায়। ফজরের পরে হয়েছে বাচ্চা জোরের সময় কান্না করে। আল্লাহ পাকের ওলি হয়ে দুনিয়া থেকে এসেছে। দাদা পীরে নও সাহেবজাদা নাজমুস সাদাত একদিন তারানা পড়তে লাগে, একদিন নাত শরীফ পড়তে লাগে, আরবিতে নাতগুলো পড়তে লাগে। দাদা পীর একবার ধমক দিয়ে বলে, আবা নাজমুস সাদাত একটু দূরে সরে যাও, তুমি একটু থেমে যাও। দেখো বাবা, নাজমুস সাদাত আমার মুরিদদের সঙ্গে কথা বলতে লাগে। এ যুবকেরা, তরুণেরা, কিছু সময় পরে দাদা পীর মুরিদদের সঙ্গে কথা বলার পরে নাজমুস সাদাত সিদ্দিকীকে খুঁজে পায় না। দাদা হুজুর কাশফের মধ্যে দেখতে লাগলেন, আমার ছেলে কোথায় গেল, খুঁজে পায় না। আসমানে দেখে, জমিনে দেখে, খুঁজে পায় না। দাদা পীর দেখতে লাগলেন আর মুচকে হাসতে লাগলেন। এ যুবকেরা, তরুণেরা, কোথায় গেল, না জমিনে খুঁজে পায়, না আসমানেতে নাজমুস সাদাতকে খুঁজে পায়। আমার রাসূলুল্লাহ এমন করে দাদা পীর তাহাজ্জুদের নামাজ পড়ে শুতে লাগলেন। রাসূলুল্লাহ স্বয়ং আবু বকরকে সালাম দিয়ে, হাজি দিয়ে বলতে লাগলেন, আমার আবু বকর, তোমার নও সাহেবজাদাকে তুমি খুঁজতেছিলে। এ আবু বকর শুনে রেখে দাও, তোমার নও সাহেবজাদা আমি রাসূলুল্লাহ আমার ইশকে না কোনো গীত পড়তেছিল। আবু বকর তুমি ধমকেছো, আবু বকর তুমি বকে দিয়েছো। এ আবু বকর শুনে রেখে দাও, তোমার নও সাহেবজাদা কোথাও যায় না। তোমার নও সাহেবজাদা যখনই নাত শরীফ গুলো পড়ে, আবু বকর আমি রাসূলুল্লাহ আমার বড় ভালো লাগে, আমি রাসূলুল্লাহ রওজা থেকে শুনতে লাগে। এ আবু বকর শুনে রেখে দাও, তোমার নও সাহেবজাদা নাজমুস সাদাতকে আমি রাসূলুল্লাহ আমার রওজাতে ডেকে নিয়েছিলাম। আরো জোরে বলে আল্লাহ আল্লাহ জিন্দাবাদ আল্লাহ। সেই পীরের মুরিদ কি গো, বিশ্বাস করো তো নাকি? কারা কারা দাদা পীরের মুরিদ কই একবার হাত তোলো। সবাই তুলছে তো নাকি? আশেপাশে দেখো একবার। নারে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা মাসলাকে আবু বকর সিদ্দিক। নারে তাকবীর। শোনো, কে পীর বলে মানবে না মানবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আমার মুর্শিদকে বেলাকে মরণ পর্যন্ত পীর বলে মানবো। কথা বলেন ঠিক কি না? মানলে কি হবে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বললাম ভাই দেখ না, তাহলে ভালোবাসি যখন, আমি একটা বিপদে পড়েছি, তাহলে আমার 500 টাকা ধার দে না। তাহলে তোমার কাছে টাকা আছে তারপরে দিলে না, এটা কি ভালোবাসা থাকলো? থাকলো না। দাদা হুজুরকে ভালোবাসি মুখে বলছি, কিন্তু দাদা হুজুরের ওসিয়াত নামাকে মানি না, তাহলে কি দাদা পীরকে মানা হলো? কথা বলে মানা হলো। আসিল বাপেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও। তাই তো আব্দুল মাহমুদ ফারুকী দাদা হুজুরের খলিফা বলেছিল, আমি আব্দুল মাহমুদ ফারুকী যদি মারা যায়, আমার মুখটা কাবার
দিকে করে দিতে হবে না। আমি আব্দুল মাহমুদ ফারুকি ওসিয়ত করে যায় আমার মুখটা যেন আমার মুর্শিদ কেবলা আবু বকর ফুরফুরা সাবিরের দিকে করে দেয়া হয়। এ যুবকেরা তরুণেরা আমার নবী পাকে বিবিকে রাসূলের রেখে দাও। আল্লাহ পাকের ওলি হওয়া যায় অবশ্যই ইবাদত করলে, তাআজ্জুদ গুজার হলে, সবক নিয়ে ওলি হওয়া যায়। কিন্তু না না, মুসাদ্দিদ হওয়া যায় না, মুসাদ্দিদ হওয়া যায় না। এ যুবকেরা তরুণেরা মুসাদ্দিদ হওয়ার জন্য অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক যাকে সিলেক্টেড করে তাকে মুসাদ্দিদ বলা হয়। তবে কোরআনের আয়াত এখানে জানায়, আল্লাহর কোরআন জানিয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। আল্লাহর ইত্তিবা, রাসূলুল্লাহর ইত্তিবা, জামানার মুসাদ্দিদের ইত্তিবা করতে হবে। এই যুবকেরা তরুণেরা কাকে জামানার মুসাদ্দিদ বলা হবে, কাকে জামানার ইমাম বলা হবে শুনে রেখে দেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময়ের মধ্যে সবথেকে বড় বড় আলেম যারা হবে তারা যার হাতে বায়াত নেবে, তারা হলো তাদের হাতে বায়াত নেওয়াটা এটা হলো জামানার মুসাদ্দিদের পরিচয়। দাদা পীরের হাতে বায়াত দিয়ে বায়াত হয়েছে আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি, যারা কি আল্লাহ পাক এতটা মাকাম ইলম দিয়েছিল গো। বাংলা হিন্দ বলা হয় আল্লাহ পাক যারা কি এতটা ইলম দিয়েছিল গো। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাকের ওলি জামানার মুসাদ্দিদ আবু বকর এক তারিখে বলেছিল, আমার উলামীর আমি তোমাকে বলতে চাই, আমার উলামীর তুমি একটু ওয়াজ করো। আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, হুজুর আমি কেমন করে এই আরবের জমিনে আমি ওয়াজ করব, আমি তো রুহুল আমিন জানি না। আল্লাহ পাকের ওলি বলেছিল, এ আমার মুরিদ রুহুল আমিন রে, আমি তোমার তোমাকে সাজদ দিয়ে দি, রুহুল আমিন তুমি আজকে জলসা করবে, ওয়াজ করবে। মক্কা মানুষেরা, সৌদি আরবের মানুষেরা বলেছিলেন, আপনাকে আমরা এনেছি দাওয়াত দিয়ে, আপনার মুখে তাকরীর শুনবো, আপনার জবান দিয়ে শুনবো, আপনার ছাত্র জবান দিয়ে কেনই বা শুনবো। দাদা পীর বলেছিলেন, এ সৌদি আরবের মানুষেরা শুনে রেখে দে, আমার শিষ্য রুহুল আমিন সে 10টা মিনিট বয়ান করবে, এটা আমি আমার ওয়াদা রয়েছে, এটা আমার জবান দেয়া রয়েছে, তোমাদেরকে মেনে নিতে হবে। আমি আমার মুরিদকে 10 মিনিট সুযোগ চাওয়ার জন্য আপনাদের কাছ থেকে ইজাজতটা চেয়ে নিলাম। এ যুবকেরা তরুণেরা আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি জামানার মুসাদ্দিদ আবু বকর বলেছিল, আমার মুরিদ রুহুল আমিন রে, আমি তোমার পিঠেতে হাত রাখি, তুমি বয়ানটা তাকরীরটা শুরু করে দিতে লাগো। এই যুবকেরা তরুণেরা 10 মিনিট নয়, 10 মিনিট নয়, 1 ঘন্টা নয়, টানা 3 ঘন্টা জামানার মুসাদ্দিদের হাতটা পিঠে রয়েছে। আল্লাহ রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি মক্কা জমিনে সৌদি আরবেতে 3 ঘন্টা টানা বয়ান করেছিল। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লাহ রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি বয়ান সকলে শুনতে লাগে। দাদা পীর জিজ্ঞাসা করে, আমার রুহুল আমিন বলো বলো তুমি কি করে 3 ঘন্টার ভিতরে তাকরীর করলে? আল্লাহ রুহুল আমিন বলেছিলেন, আমার মুর্শিদ কেবলা আপনি যখনই আমার পিঠে হাত কানিটা রাখতে লেগেছেন, আমি রুহুল আমিন বুখারী শরীফের প্রতিটা পৃষ্ঠা গুলো আমি রুহুল আমিন আমার চোখেতে ভাসতে লাগে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি জানিয়েছিল, আমার মুর্শিদ কেবলা শুনে রেখে দাও, স্বয়ং রাসূলুল্লাহ ওই হাদিস গুলো রুহুল আমিনকে দেখাতে লাগে। আরো জোরে বলে, আমরা এমন একটা মুর্শিদ কেবলাকে পেয়েছি যার হাতে বায়াত গ্রহণ করেছে আল্লামা
প্রতাপ চন্দ্র সেন নাম ছিল, যার মাজার রয়েছে বাকুল শরীফের জমিনে। ব্রাহ্মণ ঘরের ছেলে ছিল, দাদা পীরের হাতে হাত দিয়ে সুফি আব্দুল মোমেন হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে দাদা হুজুরের একটা পুকুর রয়েছে। দাদা হুজুর বললেন, যাও বাবা রুহুল আমিন, এই আমার মুরিদদেরকে নিয়ে ওই পুকুরটা একটু সামা হয়ে গেছে, পানা হয়েছে, একটু সাফ করে দিয়ে এসো তো বাবা। ঠান্ডার সময় দুপুর হয়ে যায়, হুজুর দেখলেন সব মুরিদরা চলে এসছে পানা তুলে, পুকুরের সামা টামা তুলে। দাদা হুজুর বলছে, এই রুহুল আমিন কোথায় গেল? বলছে, হুজুর দেখতে পাচ্ছি না তো। দাদা হুজুর বলে, এই দেখো তো কোথায় গেছে আমার রুহুল আমিন। খোঁজ নিয়ে দেখা গেল ওই পুকুরেতে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সবাই তো পুকুরটা সাফ করে চলে এসছে, তুমি আসোনি কেন বাবা রুহুল আমিন? হুজুর আপনি বলেছেন পুকুরটাকে সাফ করতে, কিন্তু আপনি তো হুকুম দেননি যে পুকুর সাফ করা হয়ে গেছে চলে আসো। হুজুর আপনার ইজাজত আমি এখন রুহুল আমিন পাইনি যে পুকুর থেকে উঠে আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা পীর মুরিদের সম্পর্ক, এটা হলো মানা। পীরের লাঠিকেও সম্মান করা। আর আজকেকার জমিনে বাংলায় পীরের বাচ্চাকে গালি তো দেয়া দূরের কথা, বংশ উদ্ধার করে ছাড়ছে। আমার কথা ভালো করে মাথায় নেবে, বা পার্টির ওয়াজ করতে আসেনি, ইমানের ওয়াজ করতে এসেছি। তোর ইমানের থেকে পৃথিবীর জমিনে সম্পদ আর কিছু বড় আছে? বল, তোর ইমানের থেকে সম্পদ কি আছে? মারা গেলে তো সবাই দুমুঠো করে মাটি দিয়ে আসবে, তোর জমিনে যাদেরকে তুই ভরসা করেছিলি কেউ যাবে না। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দিয়ে দাও, সুফি আব্দুল মোমেনকে দাদা হুজুর বলেছিল, যাও আমার সুফি আব্দুল মোমেন, আমি তোমার তোমাকে ইজাজত দিয়ে দিলাম, তুমি সকল ওলিদের মাজারগুলোকে জিয়ারত করে আসিবে। সুফি আব্দুল মোমেন হুজুর আমার প্রতিটা ওলির মাজারগুলো জিয়ারত করে। হুজুর কিতাবের মধ্যে লিখতে লাগে, আমি আব্দুল মোমেন ওই কবর থেকে, ওই মাজার থেকে, ওলি দরবার থেকে অতক্ষণ উঠি না যতক্ষণ না ওই মাজার জিয়ারত করার পরে ওলি সালামের জবাবটা আমি আব্দুল মোমেন না পেয়েছি। এ যুবকেরা, তরুণেরা, 1 তারিখে হুজুর গভীর জঙ্গলে চলে যেতে লাগলেন। হুজুর গিয়ে দেখছে একটা জঙ্গলের মধ্যে, একটা লতা পাতার মধ্যে একটা আলো জ্বলতে লাগে, একটা আলো রোশনি দেখা পেতে লাগলেন। সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, ওই আলোর ইশারা দেখে গিয়ে ওই জঙ্গলে একটা মানুষকে দেখা পেতে লাগলেন। এ যুবকেরা, তরুণেরা, সুফি আব্দুল মোমিন হুজুর দেখলেন ওই ব্যক্তিটা মুরাকাবায় মুসাহিদাতে বসে রয়েছে। সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, কথা না বলে চুপ করে মুরাকাবার পাশে চুপ করে বসে রইতে লাগলেন। গোটা পৃথিবী ব্যাপী সকলে একটা নিশানা করেছে মুসলমানকে, যে এদেরকে মিঠাবার চক্রান্ত তাদের মনে। সেদিনে মক্কার জমিনে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান আমার নবী পাককে সর্বদিক দিয়ে চেষ্টা করেছিল মুহাম্মাদের কণ্ঠকে রোধ করা, আওয়াজকে বন্ধ করার প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু আল্লাহ পাক আমার হাবিবের কণ্ঠকে বুলন্দ করে দিয়ে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তাদের অস্তিত্বকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আজও গোটা পৃথিবী ব্যাপী উঠে পড়ে লেগেছে মুসলমানদেরকে মিঠাবা চক্রান্ত চালায়। কিন্তু জেনে রাখতে হবে,
আজ কিন্তু আবু জেহেল উদবা সাইবানি কিন্তু তাদের চেলা উত্তরসূরিরা আছে। এটাও জেনে রাখা দরকার যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবা হুজুররা আজকে নাই, কিন্তু আজও পৃথিবীর জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ আশিক আজও পর্যন্ত বাকি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়ে দিলাম, ইন্না সানিআকা হুয়াল আবতার। আমার হাবিব দোস্তরে, মক্কা জমিনে যারা আপনাকে মিটাবার পরিকল্পনা করে, মক্কা জমিনে যারা আপনার নিসারাকে মিটাবার চক্রান্ত করে, আমার হাবিব দোস্তরে আমি আল্লাহ পাক তাদের নাম নিশানাকে মিটিয়ে দেব। আমার হাবিব দোস্তরে আমি আল্লাহ পাক আপনার মাকামকে বাড়িয়ে দিয়ে দেব। আমার হাবিব দোস্তরে আপনাকে আমি আল্লাহ পাক শুধু এই মক্কা জমিনে নয়, আমি আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত মাকাম বাড়িয়ে রেখে দেব। তারা নিজে জানে থেকেও বেশি মহব্বত করেছিল, নিজের বাচ্চা থেকে বেশি মহব্বত করেছিল, নিজের পরিবারের থেকে রাসূলুল্লাহকে বেশি প্রেম করেছিল। এক তারিখে পারস্য যুদ্ধের জন্য পারস্যে বাদশা ঘোষণা দিয়ে দিল, মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা দিয়ে দিল। আল্লাহ নবী আবার সাহাবাদেরকে ফরমাতে লাগলেন, ও আমার সাহাবারা, এসো ইসলামের জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী ইসলামের জন্য দান করে দিয়ে যাও। রাসূলুল্লাহ নিজে চাদর মোবারককে বিছিয়ে দিয়েছিলেন, সিদ্দিকে আবু বকর পুটলি নিয়ে হাজির হয়েছিলেন। আল্লাহ নবী আবার জানিয়েছিলেন, ও আমার আবু বকর, এটা কতটা তোমার সামান রয়েছে? আবু বকর জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ঘরের মধ্যে যা ছিল সবটাই আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ নবী আবার জানিয়েছিলেন, ও আমার আবু বকর, তোমার ঘরের জন্য কি কিছু রেখে আসুনি? সিদ্দিকে আবু বকর জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেবল ঘরে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। ইসলাম জিন্দা হয়েছে, মেহনত, তাদের ত্যাগ, জানের বিনিময়ে ইসলাম আজও আমাদের কাছে এসে পৌঁছেছে। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, ওই পারস্যে যুদ্ধের জন্য কিছু সামর্থ্য অনুযায়ী সবাই তো দান করতে লেগেছে। এক মহিলা বারবার আল্লাহ নবী দরবারেতে আসতে লাগে, আবার ফিরে চলে যেতে লাগে। আল্লাহ নবী আবার ওই মহিলাকে ডাকতে লাগলেন, এ মা মহিলা, তুমি কেন বারবার আসো, আবার ফিরে চলে যাও? ওই মহিলা জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সকলে পারস্যে যুদ্ধের জন্য কিছু কিছু শরীক হতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এতটা গরীব, এতটা অসহায়, আমার কাছে কিছু দেওয়ার মতো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যুদ্ধের জন্য আমিও কিছু দিতে চাই। আল্লাহ নবী আমার জানিয়েছিল, ও মা মহিলা, তুমি যুদ্ধের জন্য কি দিতে চাও? ওই মহিলাটা জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গোলাম এমন একটা মহিলা, আমার স্বামী যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গোলাম শহীদানের বিবি, আমার স্বামী অনেকদিন পূর্বে শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেবল মাত্র আপনার জন্য আমার কলিজা ছেড়ে
ছাড়া সন্তানটাকে যুদ্ধের জন্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিলেন, ও মা মহিলা, তোমার সন্তান নিয়ে আমি যুদ্ধে কি করব? ইসমা মহিলাটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আমি মহিলা জানি যুদ্ধেতে আমার ছোট কলিজার টুকরা আমার দুধের শিশুকে যুদ্ধে কোনো প্রয়োজন লাগবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সকলে তো যুদ্ধের জন্য কিছু না কিছু দিয়ে শরীক হতে লেগেছে, কিন্তু আমি এমন একটা গরীব অসহায়, আমার কাছে আমার সন্তান ছাড়া কিছু না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কলিজা ছাড়া সন্তানটাকে নিয়ে আপনি যুদ্ধেতে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেঈমান বেদিনেরা যখন আপনাকে তীরটা নিক্ষেপ করতে লাগিবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেঈমানেরা আপনাকে সামনে দিয়ে তীর নিক্ষেপ করবে, বেঈমান বেদিনেরা পিছন দিয়ে নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আপনি সামনে ঢাল স্বরূপ আপনি ধরে নেবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নূরের মদতে স্পর্শ হবে না, আমার কলিজা ছেঁড়া সন্তানের সিনাতে লেগে যাবে, পিছন দিয়ে বেঈমানের আপনাকে তীরটা নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেঈমানেরা যখনই আপনাকে ডান দিক দিয়ে আপনাকে নিক্ষেপ করবে, আমার সন্তানকে আপনি ডান দিকে ডান হিসাবে ব্যবহার করবেন, আমার সন্তানকে আপনি বাম দিকে ধরবেন। বেঈমানেরা যখনই আপনাকে বাম দিক দিয়ে আঘাত করতে লাগিবে, এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকে প্রেমিকেরা শুনে খেদা, আল্লাহ নবী নবী আবার বলিতে লাগিলেন, আমার মা শুনে খেদা, তোমার এই সন্তানটা তো মারা যাবে, তোমার দুধের বাচ্চাটা তো মারা যাবে। ওই মহিলাটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সন্তান মারা যাবে, আমি মা দেখে সহ্য করতে পারবো না, কলিজা ছেঁড়া সন্তানের বুকেতে যখন তীরটা লেগে যাবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখনই আপনাকে দেখবো আমার নূরের নবীর গায়েতে কোনো স্পর্শ করেনি তীরের আঘাত, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মা এটাই আমার কাছে খুশি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার কাছে খুশির সংবাদ হবে যে আমার রাসূলুল্লাহর জন্য আমার নিজের কলিজার টুকরো সন্তানকে আপনার হাতে দিতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজও সেই পরীক্ষা আমাদের সম্মুখে, আজ কিন্তু আমাদের কাছে জিহাদের জন্য আমাদের জান দেওয়ার প্রয়োজন লাগবে না, সাহাবা হুজুরদের মতো অর্থ দেওয়ার প্রয়োজন লাগবে না। আজ আমাদেরকে এটাই পরীক্ষা দিতে হবে যে আমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকব, এটাই আমাদের পরীক্ষা দিতে হবে, ইনসাফের উপরে কায়েম থাকব, এটাই আমাদের আজ পরীক্ষা, সততার উপরে থাকব, এটাই আমাদের পরীক্ষা। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, মক্কা জমিনে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা চেয়েছিল মুহাম্মদকে মিটিয়ে দিয়ে দেবে, মুহাম্মদকে মিটিয়ে দিয়ে দেবে, কেননা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব দেখতে লাগিলেন মুহাম্মদ যে ন্যায়ের কথা বলতে লাগে, মুহাম্মদ যে ইনসাফের কথা বলতে লাগে, মুহাম্মদ যে ওয়াদানিয়াতের কথা বলতে লাগে, এই সমাজের বুকে মানুষ যদি ইনসাফের কথাটা মেনে না, সমাজের বুকে যদি মানুষ ওয়াদা
সাবধানিয়াতে কথাটা মেনে নিয়ে না, কেননা মুহাম্মাদুর ইনসাফের কথা কোনো বলতে লাগে সমাজের বুকে মানুষ যদি মেনে নিয়ে না, আজ আমাদের কাছে মানুষ থাকবে না, কেননা আমরা গরিবদেরকে শোষণ করি, কমজোরের উপরে জুলুম করি, নারীদের উপরে অত্যাচার করি। তাই তো বুঝে দেখতে লাগিলে না 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 না, মুহাম্মদ যে নারীর অধিকারের কথা বলে, ইতিমের হকের কথা বলে, মানবতার কথাগুলো বলতে লেগেছে। আজ যদি মক্কা মানুষেরা শুনে না, মদিনা মানুষেরা শুনে না, আমাদের দল থেকে মুহাম্মাদের দলে অগ্রসর হয়ে যাবে। এ আবু তালেব না না, তোমার ভাতিজাকে রুখতে হবে। আল্লাহ নবী নবীকে বলতে লাগলেন না, মুহাম্মদকে মারা যাবে না, মুহাম্মদ নিজে ধর্ম প্রচার করতে লেগেছে। আমাদের বাপ দাদা ধর্মকে বাদ দিয়ে, লাদুসা কবলে ধর্মকে বাদ দিয়ে নিজে মূল গোড়া ধর্ম প্রচার করতে লেগেছে। আল্লাহ নবী নবীকে রুখতে লাগিলেন। আবু জাহেল বলতে লাগিলেন, এ মুহাম্মদ তুমি যদি খোদার কথা বলো, ওই খোদাকে দেখাতে হবে। মুহাম্মদ নচেত আমার খোদাকে তোমাকে দেখতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নবীকে মক্কা শরীফে কাবার মধ্যে নিয়ে যেতে লাগিলেন। আল্লাহ নবী নবীকে আবু জেহেল বলতে লাগিলেন, এ ভাতিজা মুহাম্মদ দেখো দেখো দেখো, আজ আমার খোদাকে দেখো, নচেত তোমার খোদাকে দেখাতে হবে। আল্লাহ নবী আমার জানিয়েছিলেন, আমার চাচা আবু জেহেল আপনি আপনার খোদাকে আগে দেখাতে লাগিলেন। আল্লাহ নবীকে দেখাতে লাগিলেন। এই কাবা শরীফের মধ্যে প্রবেশ করতে লাগিলেন, যে কাবার মধ্যে একটা নয়, দুটো নয়, 360টি মূর্তি ছিল। যখনই আমার নবী পাককে কাবার মধ্যে প্রবেশ করে 360টি মূর্তিকে দেখাতে লাগে, মুহাম্মদ দেখো দেখো, এগুলো হলো আমাদেরই খোদা। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে ওই মূর্তি গুলো, লাদুসা কবল 360টি মূর্তি আমার নবী পাককে দেখে তারা সিজদাতে লুটিয়ে গিয়েছিলেন। আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি বড় জাদুঘর। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি মুহাম্মদ নিজে থেকে কিছু বলি না, আল্লাহ ওহী আমাকে যেটা বলায় আমি মুহাম্মদ সেটা বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, ভাতিজা আমার হাতের মুঠোর মধ্যে কি, এটা তোমাকে বলতে হবে। কাম করে বললেন, আবু জেহেল তুই আমাকে নিয়ে মুঠোর মধ্যে রাখিস, আমি সাক্ষী দিই আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইনি হলেন আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আবু জেহেল বিভিন্ন চক্রান্ত দিয়ে রোখার চেষ্টা করতে লাগিলেন। এ বলে গ্রামবাসীরা, যুবকেরা, মায়েরা, নবী পাককে বিটাবা চক্রান্ত করতে লাগিলেন। ওই সময় আবু জেহেল বলতে লাগিলেন, মুহাম্মদ তুমি যদি পারো একবার আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহ পাক জানাতে লাগিলেন, আমার হাবিব রে, আপনাকে আর ইশারা করতে হবে না, আপনার আঙ্গুলের ইশারায় আমি আল্লাহ চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়ে দিলাম। আবু জেহেল দেখতে লাগিলেন মুহাম্মদ চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আবু জেহেল বলতে লাগিলেন, মুহাম্মদ তুমি আসমানেতে জাদু চালাতে লেগেছো। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাককে জানে মারার পরিকল্পনা করতে লাগিলেন। কেননা আবু জেহেল দেখেছে মুহাম্মদকে রোখা যায় না। একদিন যায়, দুদিন যায়, যতদিন যেতে লেগেছে মুহাম্মাদের সাথে মুহাম্মাদের সংখ্যা বাড়তে লেগেছে। আবু জেহেল কি করতে লাগলেন, আমার নবী পাকের ব্যাপারে প্রকাশ্য মক্কা জমিনে ঘোষণা দিয়ে দিল, আজ থেকে মুহাম্মাদের সঙ্গে কেউ লেনদেন করতে
পারবে না, মুহাম্মাদের সঙ্গে কেউ ওঠা বসা করতে পারবে না, মুহাম্মাদের সঙ্গে কেউ সম্পর্ক রাখতে পারবে না। আমার নবী পাককে দেখাও নিষেধ করে দিয়েছিল গো। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আর আমার নবী পাকের সঙ্গে কেউ কথা বলে না, আমার নবী পাকের সঙ্গে কেউ লেনদেন করে না, আমার নবী পাকের সঙ্গে কেউ দেখাও করে না। এক তারিখে আল্লাহ নবী নূর নবী আমার ওই রাস্তা দিয়ে যেতে লাগিলেন, ওই রাস্তা দিয়ে আবু জেলে ছেড়ে কি বা হেঁটে হেঁটে আসতে লাগিলেন। আল্লাহ নবী নূর নবীকে দূর থেকে কিরিমা দেখতে লাগিলেন। আবু জেলের ছেলে দেখে, আর আব্বা জান আবু জেলের ঘটনার কথা মনে পড়ে, কেননা আমার পিতা আবু জেল কাফেরদের লিডার, ঘোষণা দিয়েছে মুহাম্মাদের সঙ্গে কথা বলা যাবে না। এই যুবকেরা, তরুণেরা, ইকরিমা আমার নবীর সঙ্গে কথা বলে না, দূর থেকে আমার নবীর চেহারা খানাকে দেখতে লাগে। যত দেখে আমার নবী পাকে দিকে আরো আগে আসতে লাগে, যত নিকটে আসে আমার নবীকে দেখতে লাগে। ইকরিমা আর নজর খানিটা শোনাতে পারে না, কেননা আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে এতটা সুন্দর করে বানিয়েছিলেন। এই যুবকেরা, তরুণেরা, ইকরিমা সহ্য করতে পারে না আমার নবী পাকে চেহারা দেখে না থাকতে পেরে ইকরিমা নিজে ছুটে গিয়ে আমার নবী পাকে নূরের বদনকে ইকরিমা জড়িয়ে ধরে নিয়েছিলে। জানে নিষেধ আছে, কিন্তু আমার নবীর চেহারা দেখে সহ্য করতে পারেনি, থাকতে পারেনি। এত সুন্দর আল্লাহ আমার নবীর চেহারাতে আল্লাহ এত সুন্দর রূপ দিয়েছে, জোরে বলেন না সুবহান। চাঁদ জैसे নবী ऐसे বলনা গলত বাত হে, চাঁদের থেকেও আল্লাহ আমার হাবিবকে সুন্দর করেছে, জোরে বলেন সুবহান। এই কথাটা যখন আবু জেহেলের কানে গেল, আবু জেহেল বলছে, দেখো, আরে আমি তোর পিতা, লিডার কাফেরদের, আমি যেখানে নিষেধ করেছি তুই সেখানে মুহাম্মদকে কেন জড়িয়ে ধরলি? ওই সময় ইকরিমা বলেছিল, সত্যি আব্বা, আমি আপনার কথাও মনে করেছি, কিন্তু মুহাম্মদকে দেখে আমি থাকতে পারিনি, আমি এমনি করে জড়িয়ে ধরেছি, জোরে বলেন না সুবহান। সমাজের মুখে ইকরিমার ব্যাপারে জানানো হয়, এ আমাদের লিডার আবু জেহেল, কারণ আপনি ঘোষণা দিয়েছেন আপনার ছেলেকে শাস্তি দিতে হবে। ইকরিমা জানিয়ে দিয়েছিলেন, অবশ্যই অবশ্যই আমার ছেলেকে শাস্তি দেয়া হবে, এই কথাটা রদ হবে না। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা শুনে রেখে দাও, আবু জেহেল আমার নবীকে নবী বলে মানে না। আবু জেহেল ছিল বেঈমান ছিল, কিন্তু আবু জেহেল যে কথাটা দিয়েছে, যারা মুহাম্মাদের সঙ্গে সম্পর্ক রাখবে তাদের বড় শাস্তি পেতে হবে। এই যুবকেরা, তরুণেরা, আবু জেহেল ওয়াদা খেলাফ করলো না। আবু জেহেল বেঈমান ছিল, কিন্তু ওয়াদা খেলাফ করলো না। কিন্তু দেখো, আজ সমাজের বুকে মুসলমান নেতা হয়েছে, তাদের জবানের ঠিকই নাই, তাদের কথা ঠিকই নাই। আজ সমাজের বুকে যাদেরকে দেখেছি এক সময় বলেছিল রাজনীতিটা করা হারাম বলেছিল, আজ সমাজের বুকে তাদের মুখে বলা হয় রাজনীতি তারা প্ল্যাটফর্মে এসে মানুষের কাছে দাঁড়াতে লাগে। এই যুবকেরা, তরুণেরা, সেদিনে আবু জেহেল উতবা সাইবা দেখেছো, আজ দেখে নাও এরা হলো তাদের উত্তরসূরি। লম্বা টুপি দেখো না, বড় জুব্বা দেখে মুসলমানকে পরিচয় করো না, মুখে দাড়ি দেখে মুসলমানকে পরিচয় করো না, মুফতি দেখে মুসলমান পরিচয় নিও না, মাওলানা দেখে মুসলমান পরিচয় নিও না। হতে পারে সমাজের বুকে ওরা একটা গাদ্দার, কেননা আজ মুসলমানকে বেঈমানেরা মিটাবার পরিকল্পনা করতে লেগেছে। আমাদের দলের মধ্যে, আমাদের ঘরের মধ্যে কিছু মোল্লা মৌলবি, তারা এই মুসলমানকে জালিম বেঈমানদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে গো। এই যুবকেরা, তরুণেরা, কথাটা
শুনতে অবাস্তব লাগবে, কিন্তু বাস্তব কথা বলে দিয়ে যায়। শুনে রেখে দাও, এই সমাজের বুকে যারাই বলতে লাগে এসো আমাদের পক্ষে, এসো আমাদের দলে, এ যুবকেরা তরুণেরা সমাজের বুকে একটা মানুষ বলতে লেগেছে কোরআন মিটে যাবে। বলো মুসলমান, তোমার কোরআন কি মিটবে? এটা তুমি কি খাওয়াই দিতে পারবে? তোমার কোরআন কি মিটবে? না না না, কোন মুসলমান যদি বলে কোরআন মিটে যাবে, অবশ্যই ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে। এ যুবকেরা তরুণেরা, তুমি বললে না হুজুর মুফতি সাহেব রয়েছে, তিনি অবশ্যই ফতোয়া জানে। আমি নাজিমউদ্দিন মুফতি নয়, তবে মুফতি থেকে জেনে নেবে সমাজের বুকে যদি কেউ মুসলমান নমস্কার করে, জানতে সরতে শুনে রেখে দাও, অবশ্যই ওই মুসলমানটা বেঈমান হয়ে যাবে, তার ইমানদারের খাতায় নাম থাকবে না। এই যুবকেরা তরুণেরা, মুসলমান আজকে নিজের জায়গার জন্য, নিজের গদির জন্য, অর্থর জন্য, সমাজের বুকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নমস্কার করতে লেগেছে। ইমান বিক্রি হয়ে যাবে, তথাপিও নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে। এই যুবকেরা তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা শুনে রেখে দাও, সমাজের বুকে ইসলামটা তারা নিয়ে চিরিমিরি খেলতে লেগেছে। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইসলামটা কোনো মুফতির বানানো নয়, ইসলামটা কোনো মাওলানার বানানো নয়, ইসলামটা শরিয়াতটা হলো আল্লাহ পাকের হুকুম, নবী পাকের তরিকা হলো ইসলাম গো। এই যুবকেরা তরুণেরা, কারণ যদি ইসলাম না ভালো লাগে বার হয়ে চলে যাবে, আমার আল্লাহ পাক বেইজ্জতি হবে না, আল্লাহ সম্মানটা কমবে না। কারণ যদি ইসলাম না পছন্দ হয় দূরে সরে যাবে, আমার রাসূলুল্লাহ সম্মানটা কমবে না। পৃথিবীর জমিনে যদি সব মানুষ যদি ইসলাম থেকে দূরে সরে যায়, ইসলাম থেকে দূরে সরে যায়, আমার আল্লাহ সম্মান কমবে না, আমার রাসূলুল্লাহ সম্মানটা কমবে না রে। এই যুবকেরা তরুণেরা, আমার নবী পাক জানিয়ে দিয়ে দিয়েছেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিন, দুনিয়ার জমিনে যে যার সঙ্গে সম্পর্ক রাখবে, কিয়ামতের দিনে তার সঙ্গে তার হাসর হবে। আর সমাজের বুকে যদি তুমি কোন বেদিনদের সঙ্গে সম্পর্ক রাখো, কোন নাস্তিকের সঙ্গে সম্পর্ক রাখো, কোন গাদ্দার ইসলামের শরিয়াতের গাদ্দারের সঙ্গে যদি তোমার সম্পর্কটা থাকে, জেনে রাখতে হবে কিয়ামতের দিনে তার সঙ্গে তোমার হাসর হবে গো। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী নূর নবী আরো জানাতে লাগলেন, আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীর জমিনে যে যাকে মহব্বত করবে, আল্লাহ তার সঙ্গে জান্নাত দিয়ে দেবে। আরো জোরে বলে, কেননা আবু জেহেল বেঈমান ছিল, কিন্তু কথার খেলাফ করেন। এই শুনছো তো? কিন্তু আজকেকার সমাজের বুকে যারাই বলেছিল হ্যাঁ হারাম, তাদের জন্য আজকের জায়েজ হয়ে গেছে। তবে বুঝতে হবে